নমস্কার, আজ আমি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে আপনাদের সামনে ডিসকাস করব। তো প্রথম আমাদের জানতে হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ এ pronoun which is used to refer to individual members of a group separately rather than collectively. ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো এক ধরনের প্রোনাউন যেটির মাধ্যমে অনেকের সমন্বয়ে গঠিত কোনো গ্রুপকে বোঝানো হয় না, গ্রুপের অন্তর্গত প্রত্যেকটি মেম্বারকে বা সদস্যকে ইন্ডিভিজুয়ালি বা স্বতন্ত্রভাবে বোঝানো হয়ে থাকে। ইচ, এভরি, আইদার, নাইদার, এনি, নান এই সমস্ত কিছুই হবে কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এক্সাম্পলস। এখন আমি কতগুলি সেন্টেন্স রাইটিং বোর্ডে লিখে নিতে চাই। নাম্বার 1, each of the students attended the assembly. Number 2, every house on the street was decorated for Christmas. Number 3, either of the options will work for me. Number 4, neither of his parents was a talk to. Number 1, each of the students attended the assembly. প্রত্যেকটা ছাত্র সভাতে যোগদান করেছিল। সাপোজ একটি স্কুলে টোটাল 100 স্টুডেন্টস রয়েছে। ওই স্টুডেন্টসদের নাম হলো এ, বি, সি, এইভাবে টোটাল 100 স্টুডেন্টস রয়েছে। আমি যদি এই 100 স্টুডেন্টসকে একসাথে কালেক্ট করি তাহলে একটি গ্রুপ তৈরি হবে। ইচ অফ দ্য স্টুডেন্টস প্রত্যেকটি ছাত্র, এটির মাধ্যমে এই স্টুডেন্টসদের নিয়ে গঠিত কোনো গ্রুপকে বোঝানো হচ্ছে না, গ্রুপের অন্তর্গত প্রত্যেকটি স্টুডেন্ট বা মেম্বারকে ইন্ডিভিজুয়ালি বা স্বতন্ত্রভাবে বোঝানো হচ্ছে। তার মানে এ নামক স্টুডেন্টটিও অ্যাসেম্বলিতে যোগদান করেছিল, বি নামক স্টুডেন্টটিও অ্যাসেম্বলিতে যোগদান করেছিল, সি নামক স্টুডেন্টটিও অ্যাসেম্বলিতে যোগদান করেছিল। তার মানে ইচ অফ দ্য স্টুডেন্টস এটির মাধ্যমে স্টুডেন্টসদের নিয়ে গঠিত গ্রুপকে বোঝানো হচ্ছে না, গ্রুপের অন্তর্গত প্রত্যেকটি স্টুডেন্ট বা মেম্বারকে ইন্ডিভিজুয়ালি বা স্বতন্ত্রভাবে বোঝানো হচ্ছে। তো সে কারণে ইচ এটি অবশ্যই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে পরিগণিত হবে। কারণ আমি একটু আগেই বলেছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো একটি প্রোনাউন যেটির মাধ্যমে অনেকের সমন্বয়ে গঠিত কোনো গ্রুপকে বোঝানো হয় না, ওই গ্রুপের অন্তর্গত প্রত্যেকটি মেম্বার বা বস্তুকে স্বতন্ত্রভাবে বা ইন্ডিভিজুয়ালি চিহ্নিত করা হয়ে থাকে। নেক্সট, এভরি হাউস অন দ্য স্ট্রিট ওয়াজ ডেকোরেটেড ফর খ্রিস্টমাস। রাস্তার উপরে প্রত্যেকটি ঘর খ্রিস্টমাস উপলক্ষে সাজানো হয়েছিল। সাপোজ রাস্তার উপরে অনেকগুলো ঘর রয়েছে, একটি ঘরের নাম্বার হলো 1, অ্যানাদার ঘরের নাম্বার হলো 2, 3, এভাবে বিভিন্ন নাম্বারের ঘর রয়েছে বা হাউস রয়েছে রাস্তার উপরে। আমি যদি সমস্ত হাউসকে একসাথে কালেক্ট করি তাহলে কি হবে, বা একসাথে নিই তাহলে একটি গ্রুপ গঠিত হবে। এভরি হাউস প্রত্যেকটি ঘর, এটির মাধ্যমে এই সমস্ত হাউসকে নিয়ে গঠিত কোনো গ্রুপকে বোঝানো হচ্ছে না, গ্রুপের অন্তর্গত প্রত্যেকটি হাউসকে ইন্ডিভিজুয়ালি বা স্বতন্ত্রভাবে চিহ্নিত করা হচ্ছে। তার মানে 1 নম্বরের হাউসটিকেও খ্রিস্টমাস উপলক্ষে সাজানো হয়েছিল, 2 নম্বরের হাউসটিকেও খ্রিস্টমাস উপলক্ষে সাজানো হয়েছিল, 3 নম্বরের হাউসটিকেও খ্রিস্টমাস উপলক্ষে সাজানো হয়েছিল। এভাবে ইন্ডিভিজুয়ালি বা স্বতন্ত্রভাবে বা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা হাউসকে বোঝানো হচ্ছে। তো সে কারণে এভরি হয়ে যাবে কিন্তু অবশ্যই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নেক্সট, আইদার অফ দ্য অপশানস উইল ওয়ার্ক ফর মি। প্রত্যেকটি অপশান বা বিকল্প আমার ক্ষেত্রে কার্যকরী হবে।
সাপোজ আমার সামনে অনেকগুলো অপশান রয়েছে, এ বি সি, এরকম অনেকগুলো অপশান রয়েছে বা বিকল্প রয়েছে। আমি যদি এই অপশানগুলোকে একসাথে কালেক্ট করি বা বিকল্পগুলোকে, তাহলে একটা গ্রুপ তৈরি হবে। এখানে আইদার অফ দ্য অপশানস বা প্রত্যেকটি অপশান বা বিকল্প, এটির মাধ্যমে এই অপশানদের সমন্বয়ে গঠিত গ্রুপকে বোঝানো হচ্ছে না, গ্রুপের অন্তর্গত প্রত্যেকটি অপশানকে ইন্ডিভিজুয়ালি বা স্বতন্ত্রভাবে চিহ্নিত করা হচ্ছে। তার মানে আমার ক্ষেত্রে অপশান এ ও প্রযোজ্য হবে বা কার্যকরী হবে, আমার ক্ষেত্রে অপশান বি ও প্রযোজ্য বা কার্যকরী হবে, এই অর্থে বোঝানো হয়েছে। তার মানে আইদার অফ দ্য অপশানস, এটির মাধ্যমে অপশানদের বা বিকল্পদের সমন্বয়ে গঠিত কোনো গ্রুপকে বোঝানো হচ্ছে না, ওই গ্রুপের অন্তর্গত প্রত্যেকটি অপশানকে ইন্ডিভিজুয়ালি বা স্বতন্ত্রভাবে চিহ্নিত করা হচ্ছে। তো সে কারণে আইদার এটি অবশ্যই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে পরিগণিত হবে। নেক্সট, নাইদার অফ হিজ পেরেন্টস ওয়াজ এ ডক্টর। তার বাবা মা কেউই ডাক্তার ছিল না। এখানে নাইদার অফ হিজ পেরেন্টস, এটির মাধ্যমে ওর বাবা মার সমন্বয়ে গঠিত বা বাবা মাকে একত্রিত করে বোঝানো হচ্ছে না বা ওদের সমন্বয়ে গঠিত গ্রুপকে বোঝানো হচ্ছে না, ওই গ্রুপের অন্তর্গত প্রত্যেকটি মেম্বারকে, মানে বাবাকে এবং মাকে ইন্ডিভিজুয়ালি বা স্বতন্ত্রভাবে বোঝানো হচ্ছে। নাইদার অফ হিজ পেরেন্টস, এটির মাধ্যমে কি বোঝানো হয়েছে না, ওর বাবাও ডাক্তার ছিল না, মাও ডাক্তার ছিল না, এভাবে ইন্ডিভিজুয়ালি বা স্বতন্ত্রভাবে প্রত্যেকটি মেম্বারকে বোঝানো হচ্ছে। তো সেই কারণে নাইদার এটি কিন্তু অবশ্যই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে পরিগণিত হবে। তার মানে ইচ, এভরি, আইদার, নাইদার, এনি, নান, এই সমস্ত কিছুই কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে পরিগণিত হবে, কারণ এগুলির মাধ্যমে অনেকের সমন্বয়ে গঠিত কোনো গ্রুপকে বোঝানো হয় না, ওই গ্রুপের অন্তর্গত প্রত্যেকটি মেম্বারকে বা বস্তুকে ইন্ডিভিজুয়ালি বা স্বতন্ত্রভাবে বোঝানো হয়ে থাকে। এখন আমি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের একটি ইম্পর্টেন্ট ফিচার আপনাদের সামনে বা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সাধারণভাবে নিজের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব নিয়ে থাকে। তো এখন জানতে হবে সিঙ্গুলার ভার্ব কাকে বলে। এ সিঙ্গুলার ভার্ব ইজ এ ভার্ব দ্যাট হ্যাজ অ্যান এস অ্যাডেড টু ইট ইন দ্য প্রেজেন্ট টেন্স, বাট এ প্লুরাল ভার্ব ইজ এ ভার্ব দ্যাট ডাজন্ট হ্যাভ অ্যান এস অ্যাডেড টু ইট ইন দ্য প্রেজেন্ট টেন্স। সোজাভাবে যে সমস্ত ভার্বের সাথে সাধারণভাবে এস যোগ করা থাকে সেগুলি হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর যে সমস্ত ভার্বের সাথে সাধারণভাবে এস যোগ করা থাকে না সেগুলি কিন্তু প্লুরাল ভার্ব হিসেবে পরিগণিত হয়ে থাকে। যেমন সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণভাবে এস যোগ করা থাকে, প্লুরাল ভার্বের সাথে সাধারণভাবে এস যোগ করা থাকে না। মানে ইচ, হ্যাচ, ডাচ, ওয়াচ, রানস, ওয়াক্স, এটসেট্রা, এগুলি সাধারণভাবে সিঙ্গুলার ভার্ব হিসেবে পরিগণিত হয়ে থাকে, কারণ এগুলির সাথে সাধারণভাবে এস যোগ করা থাকে। একই রকমভাবে হ্যাভ, ডু, আর, ওয়ার, রান, ইট, এগুলি আবার প্লুরাল ভার্ব হিসেবে পরিগণিত হবে, কারণ এগুলির সাথে কোনো রকম এস যোগ করা নেই। এবং এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সাধারণভাবে নিজের সাথে সিঙ্গুলার ভার্ব নিয়ে থাকে, মানে ওই ভার্বের সাথে সাধারণভাবে এস যোগ করা থাকে। যেমন এভরি, আগে বলেছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটি নিজের সাথে সিঙ্গুলার ভার্ব ওয়াচ নিয়েছে। আমি আগেই বলেছি ওয়াচ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, কারণ এটির সাথে এস যোগ করা আছে। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের একটি ইম্পর্টেন্ট ফিচার হলো যে এটি সাধারণভাবে নিজের সাথে সিঙ্গুলার ভার্ব নিয়ে থাকে। এই প্রসঙ্গে বলিনি যে সব সিঙ্গুলার ভার্বের সাথেই যে এস যোগ করা থাকবে এমনটা নয়, কিছু কিছু সিঙ্গুলার ভার্ব রয়েছে যাদের সাথে সাধারণভাবে এস যোগ করা থাকে না। তো আশা করি এই সমস্ত এক্সাম্পলসের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স কাকে বলে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝে থাকি। তো আজকের মতন এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।